ইন্টারনেট থেকে ফ্রি ডাউনলোড করে বই পড়া, অনেক সময় পিডিএফ লিঙ্ক থাকে, এটা ইসলাম অ্যালাউ করবে কিনা? অনেক ধন্যবাদ। আমরা অনেক সময় দেখি যে এমন অনেক বই আছে যে বইয়ের ব্যাপারে আমরা ফ্রি ডাউনলোড লেখা থাকে। আপনি ফ্রি ডাউনলোড লেখা থাকলে অবশ্যই সেটা নেবেন। কারণ জি, এটা জি। তাকে তারা তো ফ্রি অনুমোদন, করে দিয়েছে, হ্যাঁ, উন্মুক্ত অনুমোদন করে দেয়া দিয়েছে। হয়েছে। আপনি নিতে পারেন। আর জ্ঞানের ব্যাপারে তো আমি এটা বলব যে আপনি শুরুই করেছেন একটা কথা দিয়ে, একটা হাদিস দিয়ে আজকের আলোচনায়। যে আসলে আমরা যদি প্রশ্ন না করি তাহলে জানতে পারবো না। জানতে পারবো। আর জ্ঞান অর্জনের ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা লা তা'লামুন। তা'লামুন। যে বিষয় তোমার জানা নেই, জ্ঞান চর্চাকারী ব্যক্তির কাছ থেকে তুমি জেনে নাও। জেনে নাও। তো আমরা আসলে যারা জ্ঞান বিতরণ করছি, আমাদেরও উচিত জ্ঞান বিতরণের পথটাকে আরো সুগম করা। আর যারা জ্ঞান আহরণ করছি, আমাদের পিপাসা নিবারণের ক্ষেত্রেও আমাদের উচিত যে জ্ঞান অন্বেষণ করা। অন্বেষণ, আহরণ আর বিতরণ, বিতরণ। এর মধ্যে যদি আমাদের একটা চমৎকার সমন্বয় থাকে, তাহলে আমাদের জন্য কল্যাণকর হয়। কারণ এমন অনেক বই আছে বাংলাদেশে, আপনি জানেন, যেটা পাইরেসি একটা আইন আছে, যে আইন আইনের আছে। আওতায় থাকে, বা কপিরাইটের একটা ব্যাপার থাকে। ব্যাপারটা হলো যে এটা এই জন্য যে অনেক লেখক আছেন, অনেক কষ্ট করে একটা বই লিখেন, কিন্তু তিনি তার যথাযথ মূল্য পাচ্ছেন না। কিন্তু পাচ্ছে না। কেউ সেই বইটা আবার তার অনুমোদন ছাড়া ছেড়ে দিল। ছাপিয়ে দিল। এটাও উচিত না। এটা অন্যায় এবং এটাও এক ধরনের জুলুম। তো সব বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আর যদি আমরা ফ্রি অনুমোদন, কেউ একটা ফ্রি ডাউনলোডের জি, জি। ব্যবস্থা করে দেন বা অনুমোদন দেন, তাহলে অবশ্যই আপনি সেটা ডাউনলোড করে পড়তে পারবেন। এতে কোনো সমস্যা নেই। আর উনি তো সওয়াব পেয়ে যাবেন। জি, তা তো সাদাকা অবশ্যই। জারিয়া পেয়ে যাবেন। তা তো অবশ্যই।